নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে বাদশাহী মুরগি মশলা। শুরু করি। এরকম চিড় লাগিয়ে নিয়ে এসেছি আমি দোকান থেকে একবারে। এবার এটাকে সুন্দর করে দই দিয়ে ম্যারিনেট করলাম। সুন্দর করে মাখিয়ে মাখিয়ে ভালো করে দইটা যাতে ঢুকে যায় সেইভাবে সুন্দর করে ম্যারিনেট করে রাখলাম 5 মিনিট। এদিকে একটা কড়াইতে ফ্রাই প্যান বসিয়েছি। এবার কি দেব, একটু তেল দিচ্ছি। ওহো, পড়ছে না, কি সমস্যা হলো দেখি, আটকে গেছে। হ্যাঁ, এবার পড়ছে। আর একটু লাগবে, আর একটু তেল দিয়ে দিই। এটাকে একটু বেশি তেল দিতে হবে, মানে খুব বেশি না, মোটামুটি যাতে ফ্রাই হবে সেই রকম তেল দিলাম। এবার তেলটা গরম হওয়ার পরে দই দিয়ে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম। একটু সরিয়ে সরিয়ে করতে হবে যাতে হাতে ছিটা না আসে এবং ফোনেও ছিটা না আসে। এইভাবে ঘুরিয়ে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। দেখো, 2 পিসে লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এইটাকেও তুলে নিলাম। এবার যেটা আরেকটা আছে এটা দিয়ে করলাম। একটা মুরগিকে 4 টুকরো করেছি এবং ওই সাইডের এক্সট্রাগুলোকে বাদ দিয়ে দিতে বলেছি। এখানে একটা পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সিতে 1 চামচ জিরে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দেবো, 5-6টা রসুনের কোয়া, আর দেব 1-1.5 ইঞ্চি আদা, একটু গোলমরিচ, আর এলাচ, দারচিনি আর জয়ত্রী দিয়ে এবার একটা পেস্ট তৈরি করব। আচ্ছা, একটু পেঁয়াজ দিতে হবে, দাঁড়াও ভুলে গেছি। হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা চুটকি বেড়ে পেস্ট তৈরি করব। এইদিকে 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিই। উল্টে লাল লাল করে ওই পিঠটাও ভাজা করে নেব। বাস, এটা কিন্তু খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। বাস, রেডি হয়ে গেছে। এই পিঠটাও একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা দুটোকেই তুলে নেব। তুলে রেখে দিলাম। এটাকেও তুলে রেখে দিই। এবার একটু কড়াইতে একটা ছোট পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতো করে লাল করে ভেজে এটাকে তুলে রাখতে হবে। ভালো করে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এদিকে মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে আমি এবার মিক্স করে রেডি করে রাখছি। এদিকে মিক্স করে রাখছি হলুদ আর এটা। এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখলাম। এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম ওই বাকি ভাজা তেলটার মধ্যে। তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসবে, হালকা ভাজা ভাজা। এই পরিস্থিতির মধ্যে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হাত দিয়ে মশলে দিলে জিনিসটা ভালোভাবে ব্যাপারটা ঠিকঠাকভাবে জমে যাবে। তারপরে নাড়াচাড়া করে নিলাম। এদিকে একটা পেস্ট তৈরি করে নিলাম একটা টমেটোর। আস্তে আস্তে করে ভাজতে হবে। গ্যাসটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে এই সময়। তারপরে এরকম লাল লাল ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা, এই যে মিক্স করে যে রেখেছি, এই মিক্স করে রাখা মশলাটা, দেখুন মেহেন্দির রঙটা বেশ গাঢ় হয়েছে। মিক্স করে রাখার মশলাটা এবার আমি দিয়ে দেব প্যানের মধ্যে। পুরোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। সব কিছুই দেওয়া আছে, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ব্যাস, এবার তেল ছাড়তে অপেক্ষা করতে হবে। হালকা হালকা তেল ছেড়ে দিলে এবার দিয়ে দেব টমেটো বাটাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেলে, যে চারিদিক দিয়ে তেল চিরবির চিরবির করছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে, এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা মুরগিগুলো। একটু জায়গাটা ছোট হয়ে গেছে, যার জন্য একটু চেপে চেপে অ্যাডজাস্ট করে বসাতে হবে।
মানে 3 জনের সিটকে 4 জনের সিটে বসাতে হচ্ছে। যাই হোক, মোটামুটি ম্যানেজ করে বসিয়ে দিয়েছি। এবার একটু চাপা দিয়ে দিলাম, স্টিমে হতে হবে। এই সময় কিন্তু একদম লো ফ্লেমে করে দিতে হবে গ্যাসটাকে, দিয়ে উল্টে দিলাম। খুবই সাবধানে উল্টাতে হবে। এদিকে স্টিমের গরম, ছ্যাঁকা লাগার ভয় কিন্তু থাকবে। খুব সাবধানে সবগুলোকে উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর 5-7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবে। এবার আবার একবার উল্টে দেবো। উল্টে দিয়ে যেসব জায়গাগুলোতে মশলা মাখেনি সেগুলোর মধ্যে একটা খুন্তির সাহায্যে মশলাটাকে তুলে নিয়ে আমি মাখিয়ে দেবো এইভাবে। তাহলে কি হবে, সব জায়গাতে খুব সুন্দরভাবে মশলাটা একই রকমভাবে মিশে যাবে। কত সুন্দরভাবে সব করে দিলাম। এইভাবে পুরো 4টে টুকরোর মধ্যেই মিশিয়ে দেব একটু একটু করে। যেখানে যেখানে মশলা ঢুকছে না সেই সব জায়গার মধ্যে আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে মশলাটাকে ঢুকিয়ে দেব। সবগুলোই করব একে একে, দিয়ে উল্টে দেবো। বাস এই দুটোকেও করে দিই। একটু জায়গাটা ছোট হয়ে গেছে, যার জন্য একটু সাবধানে করতে হচ্ছে। বাস মোটামুটি মশলা মাখিয়ে ফেলেছি, রেডি। এবার আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটুখানি চাপা দিই, কারণ যতটা স্টিমে চাপা দিয়ে দিয়ে করবো জিনিসটা, পুরো ধোয়ায় ভরে গেল কাজটা। স্টিমে হবে তো ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে, খুব সফট হবে। যার জন্যই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি। এটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। এবার ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার দেব অল্প একটু, পেঁয়াজটা একটু বাকি ছিল, দিয়ে দিলাম। এবার একটু কস্তুরি মেথি ভালো করে হাতে ডলে নিলাম। ফার্স্টে ডলে নিলে না ঘ্রাণটা ভালো বেরোয়। এবার ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার এটাকে আর একবার উল্টে দেবো। মশলাটাকে বেশ দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা মেখে মাখামাখি রেডি। এবারে উল্টে দিয়ে জাস্ট আর 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। বাস 2 মিনিট চাপা দেওয়ার পরে বন্ধ করে দিলাম। দেখুন এবার পরিবেশন করে দেখালাম কতটা সুন্দর দেখতে হয়েছে, লোভনীয়। তো সবাই চাইবো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারাও বানিয়ে খাবেন, এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট